আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করছে আমার আজকের এই টিউটোরিয়াল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ডাবের জেলো পুডিং দিয়ে ডাবের ফালুদা ডেজার্ট তৈরি করে দেখাবো। ইউটিউব এবং ফেসবুকে এই প্রথম এই আনকমন ডেজার্ট রেসিপিটি আমি আমার চ্যানেল থেকে আপলোড দিচ্ছি। অসম্ভব টেস্টি এই ডেজার্ট রেসিপিটি কেউ মিস করবেন না। এই ডেজার্ট তৈরি করার জন্য একটা বাটিতে আমি চিয়া সিড নিয়েছি, অল্প পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চিয়া সিডগুলো ভিজে গেছে। আরেকটা বাটিতে অল্প করে তকমা দানা নিয়ে নিচ্ছি, অল্প করে পানি দিয়ে এটাকেও আমি ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন তকমা দানাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। ডাবের পানি লাগবে, ডাব থেকে কিন্তু এরকম সফট নারিকেল হয়েছে, সেই নারিকেলটা নারিকেল কোড়া দিয়ে আমি কুড়ে নিচ্ছি। ঝুনা নারিকেল দিয়ে কিন্তু এই ডেজার্ট তৈরি করা যাবে না। ডাবের ভেতরে যদি সফট নারিকেল থাকে তবেই কিন্তু সেই সফট নারিকেল দিয়ে এই ডেজার্টটি আপনারা প্রিপেয়ার করতে পারেন। ডাবের ভেতরে যদি সফট নারিকেল না থাকে, পাতলা খুব সুন্দর সফট জেলি থাকে, সেটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে। 1 কাপ আমি এই নারিকেল কোড়াটা নিয়ে নিলাম। ডাবের জেলো পুডিং তৈরি করার জন্য 2 কাপ ডাবের পানি লাগবে। পানিটা আমি ছেঁকে নিয়েছি। একটা প্যানের ভেতরে 2 কাপ ডাবের পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার, 4 টেবিল চামচ চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে দিবেন। নেড়েচেড়ে মেশাতে যাচ্ছি, কিন্তু এই আগার আগার পাউডার কিন্তু মিশে যাচ্ছে না, তাই আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে নেড়েচেড়ে জাল দিয়ে এই জেলো পুডিংটা আমি রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। 2 থেকে 3 মিনিট টকবগে ফুটিয়ে নিব, তারপর চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিব। ডাবের ভেতরে যে জেলিটা আছে, জেলিটাও আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর গরম গরম অবস্থাতেই একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিব। ঠান্ডা হবার পর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এনেছি। অ্যাটলিস্ট 2 ঘন্টা মতো আমার সময় লেগেছে এটা জমতে। এখন আমি এটা কেটে নিব। ডাবের জেলো পুডিং আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে একটা পাশে আমি রেখে দিব। এখন আমি ফালুদার নুডলস তৈরি করব। ফালুদা নুডলস তৈরি করার জন্য 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1.5 টেবিল চামচ চিনি দিচ্ছি, আর 1 চিমটি লবণ, 1.5 কাপ পানি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। এখন আমি এটাকে চুলার উপর বসিয়ে দিব। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। নেড়েচেড়ে মিডিয়াম হাই ফ্লেমে জাল দিয়ে এই ফালুদা নুডলসের খামিরটা রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে।
কালারটা ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘনও হয়ে এসেছে। ঠিক এইরকম একটা খামির কিন্তু আমার রেডি হয়ে গেছে। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখানে একটা ডিপ্লোমা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। ভেতরে যেসব প্যাকেটের অ্যালুমিনিয়াম ফয়েলযুক্ত থাকবে সেই সব প্যাকেট দিয়ে কিন্তু আপনার ফালুদার এই নুডলসটা রেডি করতে পারবেন। গরম গরম অবস্থাতেই এই খামিরটা আমি প্যাকেটের ভেতরে দিয়ে দিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, তখন আর নুডলস তৈরি করতে পারবেন না। তাই গরম গরম অবস্থাতেই এই খামিরটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে দিবেন এবং সাথে সাথে এই নুডলসটা আপনাকে রেডি করে নিতে হবে। পাশের বাটিতে কিন্তু বরফ পানি রেখেছি। একটা ছোট রুমাল দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে আমি ফালুদার নুডলসগুলো রেডি করে নিব। এটা তৈরি করা যেমন ইজি তেমনই কিন্তু খেতেও অসম্ভব ভালো লাগে এই নুডলসগুলো। অনেক সময় দেখা যায় বাজারে মোটা দানার সাবুটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল কিন্তু এই সাবুটা না। যখন দেখবেন মোটা দানার সাবু দিয়ে কোনো ডেজার্ট তৈরি করতে যাচ্ছেন কিন্তু মোটা দানার সাবুটা পাওয়া যাচ্ছে না, সেসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই ফালুদা নুডলসগুলো ঘরেই এই কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন এটাকে রেস্টে রেখে দিবেন 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন এই নুডলস কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে হোমমেড কনডেন্স মিল্ক রেডি করে নেব। প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 1/2 কাপ পানি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস এর ভেতরে না থাকে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে এটাকে কিন্তু আমি জাল দিব। যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে সাথে সাথে চুলার ফ্লেমটা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিব আর ঠান্ডা করে নিব। এখন আমি ডাবের জেলো পুডিং দিয়ে ডাবের ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করব। এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি জাল দিয়ে রাখা ঘন দুধ 1.5 কাপ। দিয়ে দিচ্ছি ডাবের পানি 1/2 কাপ। পুরো কনডেন্স মিল্কটাই আমি দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী আপনারা এটা দিয়ে দিবেন। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিড, ভিজিয়ে রাখা তকমাদানা, কুড়ানো সফট নারকেল, এই নারকেলগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জেলো পুডিং, অর্ধেকটা দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি, পরে অ্যাড করে দেব। হোমমেড ফালুদা নুডলস, 1 কাপ বরফ, সফট হ্যান্ড নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি এই ডেজার্ট রেসিপিটি কেউ মিস করবেন না। ডাবের বাকি জেলো পুডিংটাও আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি আইসক্রিম। প্রচণ্ড এই গরমে আমাদের কারোর যেন হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশন না হয়, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার, দেশীয় ফল এবং দেশীয় ফলের জুস খেতে হবে। সাথে কিন্তু দিনে 2 থেকে 3 বার গোসল করবেন। তাহলেই আপনি যেমন সুস্থ থাকবেন, সেই সাথে আপনার পরিবারও সুস্থ থাকবে। আর বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যেন প্রচণ্ড এই গরমটা আল্লাহ পাক আমাদের উপর না দেন। সব সময় আমাদের দেশে যেন রহমত এবং বরকতের নিচে আমাদের দেশটাকে রেখে দেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।